যেদিকেই তাকাই শুধুই পানি। সেই পানি থেকে রক্ষা পায়নি এই একতলা ভবনটি। ধীরে ধীরে পানির তলে চলে যাচ্ছে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখাবো একটি গ্রাম পুরোপুরি পানির তলে চলে গেছে বর্ষার পানিতে। প্রতি বছর এভাবেই এই অঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তারা চলাচলে সব কিছুতেই তারা সমস্যার সম্মুখীন হয়। চেষ্টা করবে একটু ঘুরে দেখানোর। যেদিকেই তাকাই শুধুই পানি। পানির সাথে সংগ্রাম করে টিকে আছে এই যে কয়েকটি বাড়ি দেখছেন, আস্তে আস্তে পানির তলে চলে যাচ্ছে। চলুন সামনে যাই, দেখি সামনের কী অবস্থা। কতদূর যেতে পারবো জানি না, চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। রাস্তা এখনো এই সাইডটায় কিছু দেখা যাচ্ছে, দেখি সামনে কি অবস্থা। এই পানিবন্দী মানুষের জীবন যে কত কষ্টে কাটে কয়েকটি মাস, যারা এখানে থাকে তারাই ভালো বলতে পারবে। আমরা তো শুধু অনুমান করি। দেখি বাড়িতে কেউ আছে কি না। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কোনো সারা শব্দ নেই, কেউ নেই বাড়িতে। একেবারে তলিয়ে গেছে পানির নিচে, থাকার মতো পরিবেশ নেই। এভাবেই অনেকেই ঘর বাড়ি ছেড়ে অন্য অন্য জায়গায় চলে গেছে। আবার যখন পানি শুকিয়ে যাবে তখন আবারই আসবে। এভাবেই চলতে থাকে এই মানুষের জীবন। রাস্তা দিয়ে একটি সাইকেল চালিয়ে যাওয়ার মতো অবস্থা নেই। দেখুন বন্ধুরা, সাইকেল থেকে নেমে সাইকেলটি ধরে নিয়ে হাঁটছে পানির উপর থেকে। সামনে যতই এগোচ্ছি ততই পানি বাড়ছে। আসলে তেমন কিছু দেখানোর নেই, যেহেতু এখানে পানি ছাড়া আমি আর কি দেখাবো। চেষ্টা করছি সামনের দিকে যাবার। দেখুন পানির অবস্থা দেখুন। এটা হচ্ছে একটা রাস্তা, পিচ ঢালাই রাস্তা। সে রাস্তার অবস্থা দেখুন। সামনে মনে হয় বেশি দূর আর যাওয়া যাবে না। সব কিছু পানির তলে। আসলে এই নিম্ন অঞ্চলের মানুষেরা এই বর্ষা মৌসুমে খুব কষ্টে জীবনযাপন করে। এই পানির অভিশাপ থেকে এই অঞ্চলের মানুষ কবে যে মুক্তি পাবে একমাত্র আল্লাহ পাকই জানে। আল্লাহ যেন এনাদের এই পানির সমস্যা দ্রুতভাবে সমাধান করে দেয়।
এটাই হচ্ছে আমাদের সকলের চাওয়া থাকবে, সব কিছু পানির তলে। সামনের দিকে আর যাওয়া যাবে না, তারপরেও বলা যাচ্ছে না, এখানে বিভিন্ন ধরনের পোকামাকড়ও দেখা যাচ্ছে। আপনাদেরকে একটু দেখানোর জন্য আমার এখানে আসা। চারিদিকে পানি আর পানি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।